নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম একটুখানি অসুস্থ হয়ে পড়েছিলাম, কিন্তু আবার আমি ফিল্ডে চলে এসেছি, কারণ বাড়িতে আর মন ভালো লাগছে না। আপনাদের যেরকম নতুন নতুন ভিডিও দেখানোর জন্য সবসময় রাস্তায় নেমে যাই এবং নতুন নতুন ইতিহাস খুঁজে দেখানোর জন্য আপনাদের চেষ্টা করি, এবং সেই মতো আজকে ইতিহাস নয়, আমরা এখন চলে এসেছি রানীগঞ্জ স্টেশনে। এবং আপনারা এই রানীগঞ্জ শহরের ঐতিহ্য আপনারা সবাই জানেন, এবং রানীগঞ্জ শহরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে এই রানীগঞ্জ শহরের এই সন্ধেবেলার চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। এখন আমরা যাব এই রানীগঞ্জ স্টেশন থেকে সোজা যাব আমরা এখন পাঞ্জাবি মোড়। এই যে সোজা রুট চলে যাচ্ছে পাঞ্জাবি মোড়, যেটা জিটি রোড, এবং এখানকার যে প্রাণকেন্দ্র ট্রেন থেকে বিভিন্ন জায়গার মানুষরা ট্রেনে করে রানীগঞ্জ স্টেশন আসে। বন্ধুরা, এই যে দূরত্ব রানীগঞ্জ স্টেশন থেকে এবং রানীগঞ্জ পাঞ্জাবি মোড় এখন আপনাদের সামনে তুলে ধরবো এই দ্রষ্টব্য স্থান। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে, দোকান রয়েছে, কি দোকান কি প্রতিষ্ঠান রয়েছে আপনাদের সঙ্গে তুলে ধরবো। তাহলে চলুন বন্ধুরা, আমরা সেই গন্তব্যের দিকে এগিয়ে যাই। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন গৌতমের। চলুন বন্ধুরা, আপনাদের সামনে তুলে ধরবো এই রানীগঞ্জ স্টেশন টু পাঞ্জাবি মোড়, সেই সৌন্দর্য। এই রাতের অন্ধকারে রানীগঞ্জ স্টেশন থেকে পাঞ্জাবি মোড় আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকুন গৌতমের সাথে। চলে যাচ্ছি এখন পাঞ্জাবি মোড়। এই মুহূর্তে ক্যামেরাম্যান সৌভিকনাথকে বলছি যে এই সুন্দর এই রানীগঞ্জ, এই রাতের অন্ধকারে রানীগঞ্জ কীরকম সৌন্দর্য, কীরকম লাইট, কীরকম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং আপনাদের এর মাঝে একবার দেখিয়ে দিই যে রানীগঞ্জ স্টেশনের ঠিক সামনে ডান দিকে দেখছেন বাস স্ট্যান্ড। আমরা একবার এক পাক ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিই। এখানে যেমন মিনি বাস রানীগঞ্জ টু দুর্গাপুর, আসানসোল, পাণ্ডবেশ্বর, হরিপুর, জামুরিয়া দেখতেই পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে কিন্তু বাঁকুড়ার রানীগঞ্জ টু বাঁকুড়া যাওয়ার যেসব বড় বাস, সেগুলোও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই দেখতে পাচ্ছেন রানীগঞ্জ পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ উখড়া, দেখতে পাচ্ছেন রানীগঞ্জ আসানসোল বাস ঢুকছে। ওদিকে আমি দেখানোর চেষ্টা করবো যে রানীগঞ্জ বাঁকুড়া, রানীগঞ্জ পুরুলিয়া সমস্ত বড় বাস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তাহলে আমরা আবার এক পাক ঘুরে আমরা আবার সোজা সেই রাস্তাটা ধরে নেব, যেটা সোজা চলে যাচ্ছে পাঞ্জাবি মোড়। দেখতে থাকুন গৌতমের সাথে, এবং রাস্তায় যেতে যেতে আপনাদের যেসব বড় বড় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, হসপিটালস আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের দেখাচ্ছি এখন এই রানীগঞ্জ শহরের বাজার, স্টেশন বাজার, এবং এই রোডটির নাম হচ্ছে এনএসবি রোড, নেতাজি সুভাষচন্দ্র বসু রোড। এবং আমাদের রানীগঞ্জে বহু পুরানো এবং ঐতিহ্য রয়েছে, এবং রানীগঞ্জ তার নামকরণ কী হয় সেগুলো কিন্তু আপনারা দেখেছেন গৌতমের সাথে চ্যানেলে। এখন আমরা আপনাদের বাঁ দিকে দেখাবো রানীগঞ্জ আগে ছিল কিন্তু মিউনিসিপ্যালিটি, এখন আসানসোল কর্পোরেশনের মধ্যে পড়ে গেছে। বড় এখন 2 নম্বর বড় অফিস দেখতে পাচ্ছেন, আসানসোল পৌর নিগমের 2 নম্বর বড় অফিস দেখছেন এই রানীগঞ্জে বাঁ দিকে। এবং এই বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে মেজিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, এবং সোজা চলে যাচ্ছি আমরা পাঞ্জাবি মোড়। এই রাস্তাটিও দেখছেন ওদিক থেকে আসার জন্য বাঁকুড়া, মেদিনীপুর থেকে বাসগুলো আসছে। এবং আপনাদের এর আগে যে রুটটা দেখালাম ওখান দিয়ে কিন্তু যাওয়ার রুট, সমস্ত বাস বাঁকুড়া, পুরুলিয়া ওই রুটেই। এবং এরপর কিন্তু আমি দেখাবো আপনাদের রানীগঞ্জ শহরের বহু প্রাচীন পোস্ট অফিস, টেলিফোন এক্সচেঞ্জ। ডান দিকেই দেখতে পাবেন প্রথমেই পড়ছে যেটা টেলিফোন এক্সচেঞ্জ। আপনাদের এখানে একটু স্লো করে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন রানীগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জ অফিস, বিএসএনএল, এবং তার পাশেই রয়েছে কিন্তু পোস্ট অফিস, রানীগঞ্জ পোস্ট অফিস। এবং রানীগঞ্জের যে প্রাণকেন্দ্র এই হচ্ছে নেতাজি স্ট্যাচু, এবং
এর আরেকটি নাম কুয়া মোড়। আগে কিন্তু এখানে কথিত রয়েছে যে একসময় ব্রিটিশ আমলে এখানে কিন্তু কুয়া ছিল। এই নেতাজি স্ট্যাচু সোজা চলে যাচ্ছে বড় বাজার। আর রানীগঞ্জের আর একটি আমাদের বড় মারোয়ারি রিলিফ সোসাইটি হসপিটাল আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডান দিকে MRS মেডিসিন পেয়ে যাচ্ছেন এখানে। আর এদিকে সোজা ডান দিকে গেলে কিন্তু শিয়ার রোড, এবং আমরা এখন সোজা রওনা দিয়েছি পাঞ্জাবি মোড়ের উদ্দেশ্যে। এবং এর মাঝে আপনাদের সামনে তুলে ধরছি বিখ্যাত জায়গা এবং বিশেষ কিছু বড় দোকান। এখানে কিন্তু অভিনন্দন হচ্ছে রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছেন অভিনন্দন। এরপর রানীগঞ্জের জাভেদ হাব্বি হেয়ার অ্যান্ড বিউটি এখানে রয়েছে। আর একটু এগিয়ে কিন্তু অ্যাপোলো ফার্মেসি রয়েছে। এরপর আপনাদের দেখাবো এই রাস্তার মধ্যেই পড়ছে বাঁ দিকে সনাতন বিদ্যালয়। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাঁ দিকে সনাতন বিদ্যালয়, দেখতে পাচ্ছেন স্কুল, হিন্দি মিডিয়াম স্কুল। এবং পাশে আর একটি পুরনো রেস্টুরেন্ট নিরালা, এখানে কিন্তু ধোসা খুব বিখ্যাত, নিরালা দেখতে পাচ্ছেন। এবং মানসারোভার, এখানে কিন্তু খুব বড় শোরুম রয়েছে এবং তার সাথে বড় দোকান যাকে বলা হয় শপিং মল মোহন। এরপর আমরা রানীগঞ্জ শহরে আর কি নতুন এসছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এর মধ্যে কিন্তু আমরা এখানে দেখাবো আপনাদের সামনে রানীগঞ্জের এই শনি মহারাজ মন্দির, শ্রী শ্রী শনিদেব মন্দির আপনাদের সামনে তুলে ধরছি। এই রাস্তার মধ্যে আরও অনেক মন্দির স্থাপিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রানী সতীজি মন্দির। পেট্রোল পাম্প রয়েছে এখানে একটি, বাঁ দিকে দেখতে পাচ্ছেন। আমরা সোজা চলে যাচ্ছি এখন পাঞ্জাবি মোড়। এখানে কিন্তু কিছু বড় প্রতিষ্ঠান দোকান রয়েছে দেখতে পাচ্ছেন। এবং আপনাদের সামনে ঠিক পুজোর আগে কসমো বাজার কোনটা, এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্ধন ব্যাংক। এটাও কিন্তু রানীগঞ্জ NSP রোডের মধ্যেই পড়ছে। এবং আর একটু এগিয়ে গেলে কিন্তু দেখতে পাচ্ছেন কসমো বাজার। ঠিক পুজোর আগে এখানে এই কসমো বাজার ওপেনিং হয় এবং আমি সেই কসমো বাজারে আপনাদের দেখেছেন। এখানে আরও কতগুলি ব্যাংক রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এতক্ষণ আপনারা দেখলেন হাতিয়াতলা। এরপর এই সেই জাহাজ বাড়ি, ঠিক তার বাংলা ঢোকার মুখে এই সোজায় কিন্তু অরুণ টকি যেখানে সিনেমা হল ছিল বাঁ দিকে। আর এই সেই জাহাজ বাড়ি, এরও এক ইতিহাস রয়েছে, আপনাদের সামনে সেসব নিয়ে আসবে একদিন। একদম পুরো জাহাজের মতো দেখতে বলে তাই এই নাম জাহাজ বাড়ি। এবং ডান দিকে তার বাংলা, সোজা রানীগঞ্জ বাজারও চলে যাচ্ছে। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং এখানে এই রাস্তার মধ্যে কিন্তু কতগুলো পেট্রোল পাম্পও পড়ছে। এই মুহূর্তে দেখছেন গৌতমের সাথে এই রাতের অন্ধকারে রানীগঞ্জ স্টেশন টু পাঞ্জাবি মোড় এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা তার বাংলা পেরিয়ে এলাম। দেখুন আরেকটি পেট্রোল পাম্প বাঁ দিকে রয়েছে, খুব বড় পেট্রোল পাম্প। ক্যামেরাম্যান সবিকনাকে বলছি পেট্রোল পাম্পটি দেখানোর জন্য। এবং এরপর রানীগঞ্জ শহরে ব্যাংক অফ ইন্ডিয়া এখন এই জায়গায় স্থানান্তরিত হয়েছে। ব্যাংক অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন, লাক্সারি হোম ফার্নিচার, খুব বড় একটি প্রতিষ্ঠান দোকান। এরপর রানীগঞ্জ ইলেকট্রিক সাপ্লাই অফিস দেখানোর চেষ্টা করছি। বাঁ দিকে
দেখতে পাচ্ছেন রানীগঞ্জ ইলেকট্রিক অফিস। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই রাতের অন্ধকারে আপনাদের রানীগঞ্জ শহরকে কীরকম লাগছে এই রাতের অন্ধকারে তাই খোঁজে বেরিয়েছি। এবং এখন আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটির নাম স্কুল মোড়। স্কুল মোড়ে আপনাদের কেউ যদি কেক খেতে ভালোবাসেন তাহলে কিন্তু এখানে কেক ওয়াক দেখতে পাচ্ছেন। এই সোজা চলে যাচ্ছে টিটিভি কলেজ, এখানে কলেজ মোড় বলা হয়। আমরা এরপর আরও সোজা চলে যাচ্ছি। আর একটু এগিয়ে গেলে কিন্তু আই হসপিটাল আপনাদের সামনে দেখাবো। এর মাঝে মাঝে বেশ কিছু বড় দোকান, ওষুধের দোকান, কিছু শপিং মলও তৈরি হয়েছে। এই আই হসপিটাল আপনাদের দেখালাম, কিছু কিছু বড় বড় দোকান প্রতিষ্ঠা হয়েছে। ICICI ব্যাংক, BM & Sons, এবং রানীগঞ্জের অতি পুরানো হোটেল নীলকণ্ঠ আপনাদের সামনে ডান দিকে দেখতে পাচ্ছেন। কিছু কিছু নতুন নতুন ব্র্যান্ড এসছে, তাদেরও এই দোকান এখানে স্থাপিত হয়েছে। এবং এখন যেখানে আমরা যাচ্ছি শিশুবাগান মোড়, এখানে কাজী নজরুল ইসলামের স্ট্যাচু রয়েছে। এবং আরেকটু এগিয়ে গেলে রাজবাড়ি মোড়, সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু রয়েছে। আপনাদের এখন নিয়ে এসছি শিশুবাগান। ডান দিকে চলে গেলে শিশুবাগান, PN মালিয়া রোড। এই যে আমি দেখানোর চেষ্টা করছি, ডান দিকে কাজী নজরুল ইসলাম স্ট্যাচু রয়েছে দেখতে পাচ্ছেন, গাহি সাম্যের গান। এবং এখন যেখানে আমরা এগিয়ে যাব, আর একটু কিছুটা এগিয়ে গেলেই কিন্তু রানীগঞ্জের এই কয়েকদিন আগেই কিন্তু বেশ 22 ফেব্রুয়ারি সবথেকে বড় রানীগঞ্জে যে শ্রী খাটু শ্যাম বাবা মন্দির প্রতিষ্ঠা হলো, আপনারা সবাই জানেন। এর মধ্যে অনেকে এসেওছেন। এই সে মন্দির এখন দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ক্যামেরা সবিনাকে বলছি ভালো করে দেখানোর জন্য। এই শ্রী শ্যাম মন্দির রানীগঞ্জের দেখতে পাচ্ছেন, এখনও সে একই রকম ভিড়, প্রত্যেক দিন সে একই রকম ভিড় যাচ্ছে। এই সেই রানীগঞ্জের শ্রী শ্যাম বাবা মন্দির। এবং আমরা ব্যাংক অফ মহারাষ্ট্র ডান দিকে দেখতে পাচ্ছেন। আমরা হয়তো অনেকেই জানি না যে কোন জায়গায় কি দোকান কিংবা কোথায় ব্যাংক কি স্কুল কলেজ রয়েছে। আপনাদের দেখাচ্ছি এরপর রিলায়েন্স ডিজিটাল এবং আর একটি পেট্রোল পাম্প, বড় পেট্রোল পাম্প, এবং হোটেল RK কন্টিনেন্টাল, এবং তার সঙ্গে ট্রেন্ডস। আগে নাম ছিল অঞ্জনা, এখন অবধি অঞ্জনা চিত্র মন্দির আছে। এখানে কতগুলো কিন্তু মাল্টিপ্লেক্স সিনেমা হল রয়েছে। ট্রেন্ডস দেখলেন, পিটার ইংল্যান্ড দেখানোর চেষ্টা করছি। এরপর আমরা সোজা চলে যাচ্ছি রাজবাড়ি মোড়। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি লিবার্টি ডান দিকে। রানীগঞ্জ শহর ছোট হলেও এই শহরে কিন্তু বেশ স্বনামধন্য কিছু প্রতিষ্ঠান, দোকান এখানে প্রতিষ্ঠা পেয়েছে। এখন আমরা চলে এলাম রাজবাড়ি মোড়। বাঁ দিকে গেলে রাজবাড়ি, শিয়ারশোল, এবং এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু রয়েছে।
দেখতে পাচ্ছেন। এই বাঁ দিকে সোজা কিন্তু সিয়ারশোল রাজবাড়ি। আর একটু এগিয়ে গেলে, আমরা যদি আরেকটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে ডান দিকে আমরা দেখতে পাবো ডক্টরস কলোনি, রামবাগান, যেখানে বেশিরভাগ ডক্টরদের চেম্বার রয়েছে। এবং সোজা আমরা এখন যাচ্ছি পাঞ্জাবি মোড়। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এরপর সোজা চলে যাচ্ছি পাঞ্জাবি মোড়, এবং পাঞ্জাবি মোড় যাওয়ার ঠিক আগেই আনন্দলোক হসপিটাল আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং এর মাঝে কিন্তু ডায়াগনস্টিক্স যেগুলো রয়েছে, স্পন্দন, এবং আগে পেরিয়ে এসছি আমরা স্পন্দন, এই আবিষ্কার দেখতে পাচ্ছেন আপনারা। এই হলো আনন্দলোক হসপিটাল, এবং ডান দিকে কেএম হসপিটাল, এবং আরেকটু এগিয়ে গেলে কিন্তু রয়্যাল কেয়ার। ঠিক পাঞ্জাবি মোড়ের সামনেই আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে অর্থ কেয়ার বলে আরেকটি ডায়াগনস্টিক্স রয়েছে। স্থান ছিল রানীগঞ্জ স্টেশন টু পাঞ্জাবি মোড় কিংবা রানীগঞ্জ মোড়, যেখান থেকে দূর দূরান্ত থেকে বিভিন্ন বাস, সেটা যদি আমরা দুর্গাপুর বলি, কলকাতা, এবং এদিকে মুম্বাই, দিল্লি, আসানসোল থেকে যেখানে রানীগঞ্জ শহর ঢোকার যেই রাস্তা, এই দেখতে পাচ্ছেন বাঁ দিকে আসানসোল, ধানবাদ, সিউড়ি, বর্ধমান, ডান দিকে বর্ধমান, এবং আপনাদের সামনে এখন তুলে ধরছি এই সেই রয়্যাল কেয়ার হসপিটাল। আমরা আমাদের প্রাণকেন্দ্র রানীগঞ্জ, এবং এই রানীগঞ্জের এই যে পাঞ্জাবি মোড়, যেখানে আমাদের ডেস্টিনেশন ছিল, আমরা এসে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের ডেস্টিনেশন রানীগঞ্জ স্টেশন টু রানীগঞ্জ এই মোড়, পাঞ্জাবি মোড়। এই মুহূর্তে আপনাদের সামনে রানীগঞ্জের এই পুরানো শহরের এই রাত্রের বেলায় চিত্র, রানীগঞ্জ স্টেশন টু এই রানীগঞ্জ মোড়, শহীদ সর্দার ভগৎ সিং স্ট্যাচুর সামনে এই পাঞ্জাবি মোড় দেখতে পাচ্ছেন। এই বাঁ দিকে চলে যাচ্ছে আসানসোল, এবং এই ডান দিকে কিন্তু চলে যাচ্ছে দুর্গাপুর, মানে কলকাতা ছাড়িয়ে আরও অনেক দূর, আর এদিকে আসানসোল ছাড়িয়ে দিল্লি, মুম্বাই। তো বন্ধুরা, এইভাবেই দেখতে থাকুন গৌতমের সাথে। আগামী দিনে এইভাবেই ভালোবাসা রাখবেন। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনাদের ব্লগ কেমন লাগলো অতি অবশ্যই লাইক, কমেন্ট, এবং যদি ভালো লাগে শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। শুভরাত্রি।